এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মেয়রের পদত্যাগের দুদিনের মধ্যে বিধাননগরে পুরো প্রশাসক নিয়োগ করা হলো। অর্থাৎ বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদ থেকে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করার দুদিনের মধ্যে এবার পুরো প্রশাসক নিয়োগ করা হলো বিধাননগরে। বিধাননগর পুরসভার প্রশাসক হলেন রবি আগরওয়াল। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো, গত বৃহস্পতিবারই কিন্তু কৃষ্ণা চক্রবর্তী, যিনি কিনা বিধাননগর পৌরসভার তিনি মেয়র ছিলেন, তিনি তার পদত্যাগ করেন এবং ব্যক্তিগত কারণ দেখে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। এরপরই কিন্তু অচলাবস্থা তৈরি হয়েছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু কাউকে না কাউকে পুরো প্রশাসকের দায়িত্ব দেওয়া হতো এবং স্বাভাবিকভাবেই কিন্তু 2006 সালের কলকাতা পশ্চিমবঙ্গ যে কর্পোরেশন অ্যাক্ট রয়েছে 2006-এর, তারই কিন্তু 60 সেকশনের ক্লজ এতে সেখানে কিন্তু বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অবিলম্বে ভেঙে দেওয়া হয়েছে। শুধু তা ভেঙে দেওয়া হয়েছে তাই নয়, তার পাশাপাশি কিন্তু সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই যে প্রশাসক নিয়োগ করা হয়েছে সেই প্রশাসকই কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক এবং নাগরিক পরিষেবা সমস্ত দায় দায়িত্ব তার উপরে বর্তাবে। অর্থাৎ বিধাননগরে কিন্তু এই মুহূর্তে কোনো পুরবোর্ড আর রইল না। স্বাভাবিকভাবে এই পুরবোর্ড না থাকার কারণেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফে সেখানে একজন প্রশাসককে বসানো হলো, একজন সিনিয়র আইএস অফিসারকে, এবং তিনি কিন্তু এই মুহূর্তে বিধাননগর কর্পোরেশনের যাবতীয় কাজ, সেটা প্রশাসনিক হোক বা নাগরিক পরিষেবা, সবটাই কিন্তু নজরদারি এবং দেখভাল করবেন তিনি। ধন্যবাদ অনির্বাণ। অর্থাৎ বিধাননগর পুরসভার কমিশনার রবি আগরওয়ালকেই প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো। 4 জুন বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী এবং পদত্যাগের পর ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। পদত্যাগ ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত। মেয়র ছিলাম, মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আসছে না কাউন্সিলররা, বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান, পারলাম না। মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। আপনারা শুনলেন, কাজ করতে না পারার অভিযোগ তুলেছিলেন কৃষ্ণা চক্রবর্তী। পাল্টা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছিলেন, শোনাবো। রিজাইন করাটি এটাই সময় ছিল, কদিন বাকি বর্ষাকাল, সেখানে কি তাদের উচিত ছিল না আজকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা? কাজ করতে কেন পারবেন না? আমরা তো গতকালও আপনারা দেখেছেন নবান্নে সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং নিয়েছেন, সেখানে আমাদের বিরোধীদের বহু নেতা ছিলেন প্রেজেন্ট। কেন বলছেন যে কাজ করতে পারছেন না? উনি আমাকে বলতে পারতেন। রাজ্যে রেলে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি আন্ডারপাস, উড়াল পুল তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি काज হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया, हम लोग तुरंत ये काम करूँगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অভিযোগ করছেন যে আগের সরকার রেলের কাজের জন্য অনুমতি দিত না, রেলের কাজ আটকাতে আদালতে গিয়েছে আগের সরকার। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें
जितना भी प्रयास करे, टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी, कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम, चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। ये था उनका काम करने का तरीका, ये था उनका सोचने का तरीका। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। বিএসএফ এর মতো এবার রেলকেও রাজ্য সরকার জমি দেবে, যেখানে যেমন প্রয়োজন সেই পরিমাণ জমি রেলকে রাজ্য সরকার দেবে বললেন মুখ্যমন্ত্রী। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে, এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, under the visionary leadership of the Prime Minister Narendra Modi, double engine is now functioning properly, এবং a good outcome will come within stipulated period. পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আগামী দিনে 6 ঘন্টায় দিল্লি বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন ঘোষণা করলেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন আসছে নেক্সট জেন মেট্রো। पश्चिम बंगो के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির হলেন তৃণমূল বিধায়করা। তাদের মধ্যে ছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রতিন ঘোষ, ছিলেন বাগদানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এলাকায় কাজ নিয়ে আলোচনা করতেই বৈঠকে যোগ দিয়েছি দাবি করেন রতিন ঘোষ। ব্যস্ততার কারণে আসতে পারেননি বিরোধী দলনেতা বলেছেন বাগনানের বিধায়ক। আমি দেখিনি কেন ব্যাপার হচ্ছে, আমার এই ধরনের সভায় আসার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী দুজনে মিলে যার যেখানে যে সমস্যা আছে সেটা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা বলেছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিটা আমরা বলে দিলাম। মানে এখানে যাদের রেল কানেক্টিভিটি আছে তাদেরই ডেকেছি, আর কেউ দেখিনি আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।